শব্দ হবে আপনি কোরআনের বৈঠক শুনবেন, হাদিসের আলোচনা শুনবেন, নিজের জীবনকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আপনার জীবনের মডেল, আপনার আদর্শ থাকবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি নিজের মডেলকে, যদি আপনার জীবনকে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে গড়াতে পারেন, আমলের মধ্যে বেদাত না করেন, সুন্নাতকে প্রাধান্য দেন, বেদাতি না হন, শিরকি না হন, কুফরি আকীদা বিশ্বাস না করেন, মুরতাদ আকীদা বিশ্বাস না করেন, মাউতুল আকীদা বিশ্বাস না করেন, যদি আপনি সহিহ আকীদা বিশ্বাস করেন, যদি আপনি সুন্নাত পালনীয় আমল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াউমাস শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কিয়ামতের দিন সুপারিশ করব। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি দেখুন আল্লাহ নবী কি বলছেন, যারা সুন্নতি পদ্ধতিতে সালাত পড়ে, বেদাতীদেরকে আপোষ করে না। আপনাকে আমি একটি বাক্য শোনাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলছেন, তার বিখ্যাত গ্রন্থ গুনিয়াতুত তালিবিন এর মধ্যে তিনি বলছেন, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি একজন নেক আলেম ছিলেন, তিনি একজন ভালো আলেম ছিলেন। তার কিতাব পড়বেন গুনিয়াতুত তালিবিন, এর মধ্যে একটা মিথ্যা কথা তিনি বলেন নাই। এই মানুষটাকে গাউসে পাক বলেছে, মুশরিকেরা বলেছে ইনি পীর, এনার কাছে সন্তান চাওয়া যায়, ইনি নাকি একটা মানুষ বক্তব্য দিচ্ছে, একটা মানুষ বলতেছে ও আব্দুল কাদের জিলানী আমার ওয়াইফ মারা গিয়েছে, বেশি হচ্ছে না ৬-৭ মিনিট হচ্ছে, তখন আব্দুল কাদের জিলানী বলছে যে আমি এই যাব আর এই তার রূহকে ধরে আনবো। নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী নেক আলেম, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বিখ্যাত আলেম, ভালো মানুষ, একজন নেক মানুষ ছিলেন। তিনি এই কথা বলছেন, তার কিতাব পড়বেন ইমাম আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত আলেম, একজন ফকিহ, একজন মুফতি, একজন ভালো মানুষ, একজন নেক মানুষ। এই বেদাতি, এই ভণ্ড লোকগুলো যারা নিজেদেরকে ইমাম আবু হানিফার অনুসারী মনে করে, তারাই তাকে ডুবাইছে। আমি আমার ইমাম আবু হানিফা আমার উস্তাদ, আমি তাকে মনে করি। এই জন্য বলে রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপরে রহমত বর্ষিত করুক, তার উপরে শান্তি বর্ষিত করুক, তাকে জান্নাতের উচ্চ মাকামটাকে দান করুক। আমিন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ গ্রন্থ পড়বেন, ইমাম আবু হানিফার গ্রন্থ পড়বেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ গ্রন্থ পড়বেন, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ গ্রন্থ পড়বেন। বিভিন্ন এই চার মাযহাবের 4টা ইমাম ছিলেন নেক আলেম। এরা নিজেদেরকে তাকলিদ করতে বলেন নাই। যে কথা বলতেছিলেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনি তার গুনিয়াতুত তালিবিনের মধ্যে বলেছেন, তোমরা নবীর সুন্নাতকে পালন করো, তোমরা নবীর সুন্নাতকে ভালোবাসো। কেন তুমি জানো, বেদাতি যারা শিরক করে, যারা সন্তান চায়, আল্লাহ থেকে সন্তান চায় না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। পৃথিবীর মানুষ আল্লাহ থেকে সবকিছু চাও, আল্লাহ থেকে সবকিছু চাও, যা লাগবে আল্লাহকে বলো, যা লাগবে আল্লাহকে বলো। কিন্তু এই বেদাতিকুর, এই শিরকুর সন্তান হয় না। যাই হচ্ছে ফকিরের কাছে, টাকা পয়সা নেই, যাই হচ্ছে পীরের দরবারে। এই ভণ্ডরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে বিকৃত করেছে। বলেন বিকৃত করেনি? কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের একটা আয়াতকে অস্বীকার করে, সে কি কাফের না মুসলমান? কাফের। সালাফগণের প্রদর্শন, সালাফগণ বলছেন, সালাফগণের ফতোয়া, 2 শ্রেণীর মানুষ কাফের হয়ে যায়। এক, যারা বলে কোরআনে ভুল রয়েছে, যারা বলে কোরআনের একটা আয়াত ভুল, যারা বলে এই আয়াত ভুল, এই আয়াতের সন্দেহ রয়েছে, কাফের না মুসলমান? কাফের। সালাফগণ দ্বিতীয় বলছেন, যারা কোরআনের আয়াত শুনলো, শোনার পরে আল্লাহ বলল যা লাগবে আমার কাছে চাও,
বলেন তো আপনারা, পৃথিবীর প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারবেন না পারবেন না? পারবেন? জি পারবেন। সালাফগণ বলছেন, শুনলো আল্লাহ বলছেন লা তুশরিক বিহি শাইআ, শিরক করো না, আকিমুস সালাহ, সালাত কায়েম করো, আতুজ যাকাত, যাকাত দাও, বিভিন্ন রকম যত ইবাদত রয়েছে ইবাদত করো। তারপরেও যারা আল্লাহর একটা আয়াতের উপরে আমল করলো না, বলেন তো তারা কাফের না মুসলমান? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তিনি বলছেন পৃথিবীর কোন মানুষ যদি আমি আল্লাহকে স্মরণ করে, পৃথিবীর কোন মানুষ যদি আমি আল্লাহকে ডাকে, আল্লাহর কসম আর সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমি তার ডাকে স্মরণ করবই, আমি তার ডাকাকে স্মরণ করবই। সে যা যাবে, সে যা যাবে, আমি তাকে তাই দেব। বলুন আলহামদুলিল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি এই কথা বলছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা শুনেন। ইমাম আবু হানিফা বলছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাব। বলুন আলহামদুলিল্লাহ। তিনি বলছেন তোমরা কোরআনকে অনুসরণ করো, আলহামদুলিল্লাহ। তোমরা সহিহ হাদিস অনুযায়ী আমল করো। ইমাম আবু হানিফা বলছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আল ফিকুল আকবরের মধ্যে বলছেন মুতাজিলা আইন্দাল